যে হয়তোবা খতিবদের কাছ থেকে জাকাতের বিষয় শুনলো অথবা মাহফিলে শায়েখদের কাছ থেকে শুনলো জাকাতের কথা, এরপর কিছুদিন পর জাকাত ছেড়ে দেয়, এরকম নয়। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বরকতময় করেছেন। ঈসা আলাইহিস সালাম তিনি বলতেছেন যে আমি যতদিন জীবিত থাকি আল্লাহ পাক আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে আদেশ দিয়েছেন আমি যেন সালাত কায়েম করি, যাকাত প্রদান করি যতদিন আমি জীবিত থাকি। শুধু একদিন দুই দিনের জন্য নয়, যতদিন জীবিত থাকি ততদিন সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, শুধু 2 দিনের জন্য একদিনের জন্য নয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈলের কথা বলতেছেন 19 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামের কথা বলতেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আমরা দেখা যায় নিজেরা সালাত আদায় করি, যাকাত প্রদান করি, দেখা যায় আমাদের পরিবার সালাত আদায় করে না, বা আমাদের পরিবার আমাদের স্ত্রীর স্বর্ণের উপর যাকাত ফরজ হয়ে আছে কিন্তু সেগুলো আমরা বলি না বা দেওয়ার জন্য তাদেরকে নসিহত করি না, এরকম নয়। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে সালাতের ও যাকাতের নির্দেশ দিত। আল্লাহ সুবহানাহু সেটাই বলতেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে সালাতের ও যাকাতের আদেশ দিত। সুতরাং আমরা শুধু নিজেরাই সালাত আদায় করব, যাকাত দেব, বিষয়টা এরকম নয়, আমাদের পরিবারদেরকেও সালাতের এবং যাকাতের আদেশ দিতে হবে। সবাইকে কি দিতে হবে? যাকাতের আদেশ দিতে হবে। এরপরে যাকাতের কথা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 21 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন নবীগণদের ব্যাপারে যে তাদেরকে আমি কি করেছিলাম? নেতা করেছিলাম। ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, তাদেরকে আমি কি করেছিলাম? নেতা করেছিলাম। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত, আর আমি তাদেরকে ওহী প্রেরণ করেছিলাম সৎ কাজ করতে, সালাত কায়েম করতে, যাকাত প্রদান করতে, আর আমার ইবাদত করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের প্রতি ওহী দিয়েছিলেন। সালাত যাকাত শুধু আমাদের উপর ফরজ, বিষয়টা এরকম নয়। আমাদের পূর্বে যে নবীগণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি কি দিয়েছিলেন? ওহী দিয়েছিলেন। ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী দিয়েছিলেন যে কি সৎ কাজ করতে, সালাত কায়েম করতে, যাকাত প্রদান করতে, এবং তারা যেন আমার ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছিলেন? তাদেরকে ওহী দিয়েছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যাকাতের কথা বলতেছেন 22 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি যদি তাদেরকে খেলাফা দেই, আমি যদি তাদেরকে জমিনে ক্ষমতা দেই, তারা 4টি কাজ করবে। প্রথমত আমি যদি তাদেরকে জমিনে ক্ষমতা দেই, তারা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, তারা সৎ কাজের আদেশ করবে এবং তারা অসৎ কাজে নিষেধ করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যাকাত শুধু, আজকে আমরা যাকাতের কথা বলতেছি যে আপনারা যাকাত আদায় করেন, যখন রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে খেলাফা দান করবেন, এই জমিনের ক্ষমতা দান করবেন, তখন তারা কি করবে? যাকাত আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দেবেন যাকাত আদায় করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর একদল লোক মুরতাদ হয়ে গেল, এরপর একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর কসম, যারা সালাতের এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, সালাত এবং যাকাতের মধ্যে যারা পার্থক্য করবে, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা একটি রশি অথবা একটি ছাগলের বাচ্চা যাকাত দিত, আমার সময় যদি তারা যাকাত আদায় না করে, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আজকে যদি ইসলামিক রাষ্ট্র হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মুমিনদেরকে ক্ষমতা দান করেন, কর্তৃত্ব দান করেন, তাহলে অবশ্যই তারা কি করবে? তারা যাকাত কায়েম করবে। তারা রাষ্ট্রীয়ভাবে তারা আদেশ দেবে যাকাত কায়েম করতেই হবে, যাকাত দিতেই হবে। যারা যাকাত প্রদান করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে, যুদ্ধ করে তাদেরকে কি করা হবে? তাদেরকে যাকাত আদায় করা হবে। রাষ্ট্রের কাজ কি? তারা যাকাতকে আদায় করবে। যারা যাকাত দেবে না, ওর জন্য যুদ্ধ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তারা ঘোষণা দেবে যাকাত প্রদান করতেই হবে। যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। এটা হবে কারা করবে?
যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন, মুমিনদেরকে আসলে এটা আজকে যাদেরকে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এরা তো সালাতের যাকাতের সালাতের আদেশ দেয় না, যাকাতের আদায় করে না, এরা মুমিন নয়, এরা মুসলিম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আবার যাকাতের কথা বলতেছেন 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এবং আল্লাহর পথে জিহাদ করো, যেমনি ভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে কি করেছেন, মনোনীত করেছেন। তিনি দ্বীনের উপর তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেন নাই। এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি পূর্বেও তোমাদের জন্য নাম করেছেন মুসলিম, পূর্বের জন্য কি নাম করেছেন, মুসলিম। সুতরাং তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে অবলম্বন করো। তিনি তোমাদের অভিভাবক, তিনি কত উত্তম অভিভাবক, তিনি এবং কত উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানেও সালাতের কথা আছে, যাকাতের কথা আছে। অবশ্যই আমাদেরকে সালাত কায়েম করতে হবে এবং যাকাত প্রদান করতে হবে। এরপর আমরা যদি মুমিন হতে চাই এবং আমরা যদি জান্নাতুল ফেরদাউস যেতে চাই, আমরা কি চাই না জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত, সর্বোৎকৃষ্ট জান্নাত আমরা জানি জান্নাতুল ফেরদাউস। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহর কাছে চাও তখন তোমার ফেরদাউস চাও, কারণ এর উপরেই হলো জান্নাতুল ফেরদাউসের স্থান হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারাই ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য 6টি গুণাবলী অর্জন করতে হবে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার সালাতের কথা বলছেন, একবার যাকাতের কথা বলছেন এবং জবানের হেফাজতের কথা বলছেন, লজ্জাস্থানের হেফাজতের কথা বলছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রতিশ্রুতি দিয়ে থাকলে তার আমানতের রক্ষা করে। এই 6টি, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যাকাতের কথা বলছেন 23 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সফলকাম মুমিন হলো তারা এবং ওয়ারিস সূত্রে জান্নাতে যাবে হলো তারা যারা কি করে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি জান্নাতুল ফিরদাউস যেতে চাই, আমরা যদি সফলকাম হতে চাই, অবশ্যই আমাদেরকে যাকাত কায়েম করতেই হবে। অবশ্যই আমাদের কি করতে হবে, যাকাত আমাদেরকে দিতে হবে। আর রাষ্ট্র কি করবে, যাকাত আদায় করবে। এই যাকাত আমাদের অবশ্যই দিতে হবে। তাহলে আমরা মুমিন হব। এবং 6টি গুণাগুণ আছে জান্নাতুল ফিরদাউস যাওয়ার জন্য, তার মধ্যে একটি হলো যাকাত। যদি আমরা এই গুণাগুলো অর্জন করি, তার মধ্যে একটি হলো যাকাত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে ওয়ারিস সূত্রে তারা জান্নাতের অধিকারী ফিরদাউসের। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা কি চাই না যে আমরা আল্লাহর জান্নাতুল ফিরদাউস যেতে চাই? কে চাই না? আমরা সবাই চাই জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস যদি আমরা যেতে চাই, তার মধ্যে একটি আমল হলো আমাদেরকে যাকাত অবশ্যই দিতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বলতেছেন 24 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সেই সব লোক যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে, সালাত কায়েম ও যাকাত প্রদান করা হতে বিরত রাখে না, তারা সেই দিনকে ভয় করে যেই দিন অন্তর দৃষ্টি সমূহ উল্টে যাবে। অর্থাৎ তারা কিয়ামতের দিনকে ভয় করে। এই কিয়ামতের দিনকে ভয় করার কারণে তারা ব্যবসা বাণিজ্য করুক আর কাজ কাম যেটাই করুক না কেন, ব্যবসা বাণিজ্য চাকরি যেটাই করুক, আল্লাহর স্মরণ হতে, সালাত কায়েম করা হতে, যাকাত প্রদান করা হতে বিরত রাখে না। তার মানে তারা ব্যবসা বাণিজ্য চাকরি যে কাজ করুক না কেন, তারা আল্লাহকে ভয় করে যে আল্লাহর সামনে উঠতে হবে, এই কারণে তারা আল্লাহকে স্মরণ করে সালাত কায়েম করে যাকাত প্রদান করে। অনেকে যখন আমরা যাকাতের কথা সালাতের কথা বলি, তখন তারা বলে সময় হয় না। যারা আল্লাহকে ভয় করে তারা অবশ্যই কি করে, যাকাত প্রদান করে, সালাত কায়েম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আবার যাকাতের কথা বলতেছেন 24 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহ পাক তোমাদেরকে রহমত করবেন, তোমাদের প্রতি দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর অনুগ্রহ, দয়া,
করুণা পেতে চাই, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যাকাতের কথা বলতেছেন 27 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তারাই আখিরাতে বিশ্বাসী। অর্থাৎ যারা সালাত কায়েম করে না, যাকাত প্রদান করে না, তাদের কোনো কি নাই? তাদের কোনো ঈমানই নাই। সালাত নাই, যাকাত নাই, তাদের ঈমান নাই, তারা মুসলিম না, তারা আখিরাতে বিশ্বাসী নয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সুদ দেই মানুষের নিকট সম্পদ বৃদ্ধির জন্য, এটা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না। আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য যাকাত দেই, আল্লাহ পাক বহুগুণে বৃদ্ধি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 30 নম্বর সূরা 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে এই আশায় যে তোমরা সুদ দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে বৃদ্ধি পায় না। ধন সম্পদ বৃদ্ধি পাবে এজন্য তোমরা কি দাও? সুদ দাও, আল্লাহর নিকটটা বৃদ্ধি পায় না, বরং আল্লাহ সন্তুষ্টের জন্য যে যাকাত তোমরা দাও, আল্লাহর নিকটটা বহুগুণে বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আমাদেরকে সুদ বর্জন করতে হবে, যাকাত দিতে হবে। যাকাত দিলে মালের সম্পদের বরকত হয়, সম্পদ বৃদ্ধি পায়। যাকাত মানে কমে যায় না, বৃদ্ধি পায়। আল্লাহ সন্তুষ্টের জন্য যাকাত দিলে আল্লাহর নিকট বৃদ্ধি পাবে, এবং সুদ আল্লাহর নিকট কি পায় না? বৃদ্ধি পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন 31 নম্বর সূরা, সূরা লোকমানের 4 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ পাক যাকাতের কথা বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা সালাত কায়েম করে, যাকাত যারা দেয়, তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ যারা সালাতও কায়েম করে না, যাকাতও প্রদান করে না, তাদের কোনো ঈমান নাই, তারা আখিরাতে বিশ্বাসী হতে পারে না, তারা মুসলিম হতে পারে না, তারা মুমিন হতে পারে না। আল্লাহ সুবহানাহু নিজেই বলতেছেন, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা, যাকাতের কথা বলতেছেন 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুমিন নারীদেরকে যে তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং তোমাদের প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্যকে প্রদর্শন করিও না, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পর্দার কথা বলে যে নিজ গৃহে থাকো, সৌন্দর্যকে প্রদর্শন করিও না, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে 41 নম্বর সূরা 7 নম্বর আয়াতে যাকাতের কথা বলেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা যাকাত প্রদান করে না, তারা এই আখিরাতে অবিশ্বাসী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 58 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আবার যাকাতের কথা বলতেছেন, আশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত ফাইয ইল্লাম তাফআলু তাবাল্লাহু আলাইকুম ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কায়েম করার, যাকাত প্রদান করা এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 73 নম্বর সূরা 20 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আল্লাহকে উত্তম ঋণ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যাকাতের কথা বলেন 98 নম্বর সূরা 5 নম্বর আয়াতে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে এছাড়া কোনো আদেশ দেওয়া হয়নি, এই নির্দেশ দেওয়া হয়েছে তারা একমাত্র আল্লাহ ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। তারা কি করবে? সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। আলহামদুলিল্লাহ, আমরা এক নজরে যাকাতের 30টি আয়াত আমরা বলেছি। আলহামদুলিল্লাহ, আমরা বলবো সবার মাঝে আমাদের আলোচনাগুলো শেয়ার করে দেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।